আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের পুকুরের নার্সিং পুকুরের পোনাগুলো দেখব কয়টা কেজি চলে আসছে। আমরা গত এপ্রিল মাসের 21 তারিখে আমাদের এই নার্সিং পুকুরে পোনা দিয়েছিলাম, 6000 লাইনের পোনা দিয়েছিলাম আমরা। 15 দিনে পোনাগুলো প্রায় 550 লাইনে চলে আসছিল। আজকে এক মাসে একটু বেশি হয়ে গেছে, 1 মাস 5-7 দিন হয়ে গেছে। আজকে আমরা দেখব পোনাগুলো কত লাইনে চলে আসছে। মাঝখানে প্রচুর বৃষ্টি হয়েছিল, আমরা বৃষ্টির মধ্যে পোনার খাবারগুলো দিতে পারিনি। পুকুরের পানির রঙটা অনেক পরিবর্তন হয়ে গেছে, পানির পরিমাণ অনেক বেড়ে গেছে, পানি একদম উপরে উঠে চলে আসছে। আমরা একটু দেখবো আজকে পোনাগুলো কত লাইনে আসছে, কয়টায় কেজি আসছে। এক জায়গায় দিও, আমরা একটু মাছের খাবারগুলো দিয়ে দেখতেছি। এটা হচ্ছে নারিশের 1mm স্টার্টার। বারিক হচ্ছে এই খেয়া জাল দিয়ে দেখবে। একটা পাত্র রেডি রাখো, একটা পাত্র আনছো যেটার মধ্যে রাখা যাব। একটা নিয়ে আসো, বাটি টাটি বড় ছোট বালতিটা বাটি কিছু একটা নিয়ে আসো। মাস্টার মাশাআল্লাহ, একসাথে করো, একসাথে এক সাইডে করো। কিচ্ছু খাওয়ানো হইতেছে না তো, আমরা লাস্ট কয়েকদিন যাবত কিচ্ছু খাওয়াচ্ছি না। ওই যে নিচে একটা পড়ছে, দেখো। এই যে এই সাইজে আসছে, একটু আঙুলের নিয়ে মাপো তো কোন সাইজে আসছে। 4 ইঞ্চি। হ্যাঁ, এই যে সাইজ। হ্যাঁ, এইবারে আইছিল মানে আবার এইবারে গেছে। যেমন দাও তাড়াতাড়ি। আরে ভাই জাম খাইতে চাইলে এখন গাছ হইতো। কিছু পোনা ছোট রয়ে গেছে, কিছু পোনার গ্রোথ ভালো হয়েছে। ছোট পোনাটা ছেড়ে দাও। ছবি তুলে একটা হাতে নিয়ে ওই ওগো বলো কাকা জায়গা নিচে একটু ছবি তুলো, ছবি তুলবো। ছবিটা হাতে নিয়ে আসছি, এটাই বড় হচ্ছে তো বুদ্ধি হচ্ছে। এই করো এই দাও, এটা দাও, পাত্রটা দাও, তুমি তুলো। সরে যাও। কালার মানে তেলাপিয়া পোনার কালারটা দেখেন। এটা হচ্ছে মনোসেক্স তেলাপিয়া, টাইগার মনোসেক্স তেলাপিয়া। আরেকটা দাও। মাছকে আমরা গত 3-4 দিনে কোনো খাবারই দিইনি। এটা হচ্ছে আমাদের আরেকটা পুকুর, এইদিকে দাও, এইদিকে দাও। এখানে আমরা তেলাপিয়ার বাচ্চা চাষ করি। এই যে তেলাপিয়ার বাচ্চা করতেছি আমরা। দাও তাড়াতাড়ি দিও। তো এই মাছগুলো যখন বড় হয় তখন হচ্ছে এই বড় হইলে এটা হচ্ছে ওই যে বড় পুকুরটা দেখাইলাম, ওই বড় পুকুরে নিয়ে ছাড়া হয়। তো বড় পুকুর আমরা একটা হচ্ছে সাইকেল চলে, বছরে হচ্ছে 2টা বা 3টা সাইকেল চলে, যেখানে হচ্ছে তোমার এক সাইকেলে ওই মাছ বড় মাছ যেগুলো ধরলাম ওইগুলো বের হয়ে যাবে, আর এই ছোটোগুলো হচ্ছে বড় পুকুরে যাবে। এমন হচ্ছে বছরে 3টা সাইকেল চলতে থাকে। আচ্ছা এই করো, ওয়েট মেশিনটা নিয়ে আসো।
তুল দেখি তারা না ওই তেলাপিয়া তো তেলাপিয়া তো জলদি বাংলার ইলিশ ওকে তেলাপিয়া মাছ করে যা কি ছিদ্র আছে নাকি দেখুন ব্যাকগ্রাউন্ডে কেউ যাতে না খায় এরকম একটা ওটা ব্যাকগ্রাউন্ড ওটা রিমুভ করে দিব সমস্যা নেই না রিমুভ করা যাবে না ন্যাচারালি না রিমুভ করা যায় বাঙালি ইলিশ বেটা ও আচ্ছা আর ক্লিয়ার দেখ তো পিছে পানি লাগছে তোর ইয়ে মোবাইলে এটা একটু ক্লিয়ার ই করে নে ক্যামেরাতে ওটা ছবি ক্লিয়ার হইতাছে না কেন আইফোনে ছবি ক্লিয়ার হবে না এটা হচ্ছে আমাদের 1 মাস বয়সী মনোসেক্স তেলাপিয়ার পোনা পোনার বয়স 1 মাস 1 মাসের একটু বেশি আমরা এখন একটু মেপে দেখব এই কাকা পোনাগুলো কত লাইনে আসছে এদিকে আও জায়গা ওয়েট মেশিনটা নিয়ে চলে যাবে যাই ভাই ওয়েট মেশিনটা তাড়াতাড়ি আনতে হবে বেশিক্ষণ রাখা যাবে না তাড়াতাড়ি নাপো ছিদ্র করে নাও নব্বই গ্রাম 90 গ্রাম ঠিক আছে একদম 90 কাটা আবার 90 গ্রাম 900 গ্রাম 90 আর একবারই করে দেখাবো কাল দিলি মামু ইনভেস্ট করলাম ভাই এখানে ধরতে হবে। না এখন বাড়ছে ইনভেস্ট 385 385 350 তাইলে কারণ পানি আছে আমরা একটু গুনে দেখবো 385 গ্রামে কয়টা মাছ আসছে গুনো গুনো এটা মনে ভালো দাম আছে না ডাইরেক্ট দিয়ে এখান তুই গুনে গুনে পালাম না 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 ডাইরেক্ট ওখানে ফেলে দিই সমস্যা নেই গুনো কয়টা বিয়াল্লিশটা তাহলে 385 গ্রামে আমরা আমাদের আসতেছে 42 পিস তাহলে 1000 গ্রামে 350 আর কি 350 আমাদের এই পুকুরে তাহলে আমরা আজকে পেলাম হচ্ছে 350 গ্রাম 350 না 85 350 গ্রামে হচ্ছে 42 পিস তাহলে হচ্ছে 1000 গ্রামে আসছে আমাদের 120 পিস তাহলে হচ্ছে 1 মাস 10 দিনে আমাদের তেলাপিয়ার সাইজ আসছে 120 লাইনে আচ্ছা 6000 লাইনে আমরা হচ্ছে 1 মাস আগে তেলাপিয়া করে ছেড়েছিলাম তো এই হচ্ছে আজকে তেলাপিয়ার আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আমাদের আপডেটগুলো সামনে আরও দিয়ে দিব আপনাদের ধন্যবাদ